হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি প্রতিমা চলে এসেছি আজকে সিম্পল রুই মাছের ঝোল রান্না করব। তো প্রথমে মাছ এনেছিলাম, তার মাছটাকে ভালো করে জল দিয়ে আমি এবার ধুয়ে নিচ্ছি। জল দিয়ে ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতন নুন, হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে নিয়েছি। এবার আমি এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। তারপরে আলু মশলা সব রেডি করে নেব। আলু কেটে জলে ভিজিয়েছি, মশলাও রেডি হয়ে গেছে। পেঁয়াজ, আদা আর অল্প একটু জিরে আর লঙ্কা, টমেটো দিয়ে এবার মশলা করা হয়ে গেছে। এবার আমি গ্যাস চালিয়ে কড়াইটা বসিয়ে নিয়েছি। এবার কড়াইটা হালকা তেতে গেছে। এবার আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে নিচ্ছি। আমি সর্ষের তেল দিয়েই রান্না করি, তোমাদের অন্য কোনো তেল ভালো লাগলে তোমরা সেটাও দিতে পারো। তেলটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম, দেখলাম গরম হয়েছে কিনা, আর ভালো করে নাড়িয়ে দিলাম যাতে মাছগুলো কড়াইতে লেগে না যায়। এবার মাছগুলো আমি একে একে দিয়ে ভেজে নেবো। আলুটাকেও পরে ভেজে নেবো মাছ ভাজার পরে। একে একে কড়াইতে সব মাছগুলো দিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে হালকা বাড়িয়ে রেখেছি। মাছগুলো কড়াইতে দিয়ে নিয়েছি। এবার এক পিঠ ভাজা হয়ে গেছে, আরেকটা পিঠ আমি উল্টে দিচ্ছি। মাছগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। মাছগুলো ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো নামিয়ে নেব। মাছ নামিয়ে তারপরে আমি আলুগুলো ভেজে নেব। এবার তেলে আমি একটা একটা করে আলু দিয়ে নিচ্ছি। একবারে আলু দিলে তেলটা ছিটকে আসে, তাই জন্য আমি একটা একটা করে দিয়ে নিচ্ছি। সব আলু দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখো আলুগুলো লাল হয়ে গেছে, মানে ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে এর মধ্যে জিরে আর তেজপাতা দিয়ে দেবো। এবার তেলের মধ্যে মশলাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব।
এবার পরিমাণ মতো নুন, পরিমাণ মতন হলুদ, আর দিয়ে দেবো জিরের গুঁড়ো। আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো। সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য অল্প একটু চিনি, যাতে রঙটাও আসে আর টেস্ট হয় খেতে। ভালো করে এবার নাড়িয়ে মশলাটাকে হাই ফ্লেমে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা না থাকে। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম টমেটো। কেটে রেখেছিলাম একটা টমেটো। তার টমেটোটাকে বেশি ভাজবো না, কারণ গোটা গোটা থাকলে ভালো লাগে। তাই এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল, দিয়ে ভালো করে জলটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে ফুটছে, অনেকটাই জলটা টেনে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো যাতে সিদ্ধ হয়ে যায়, তাই জন্য আগে থেকেই দিয়ে এর মধ্যে কষিয়ে তারপরে এর মধ্যে পরিমাণ মতন দেবো জল। দেখো জলটা পুরো টেনে গেছে আর মশলাটাও ভালো করে কষে গেছে, তাই আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতন জল। ভালো করে নাড়িয়ে নিলাম। জলটা ফুটে এসছে, এবার আমি ঢেকে দেবো। 2 থেকে 3 মিনিট পরে ঢাকাটা খুলে দেখলাম জলটা পুরো ফুটে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছ। মাছগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার এটা কিছুক্ষণ ভালো করে ফুটে দেখে নেবো এবার আলু সিদ্ধ হয়েছে কিনা। দেখো আলু ভালো করে সিদ্ধ হয়ে গেছে, গলে গেছে। এবার কিছুক্ষণ রেখে তারপরে ঝোলটা অনেকটাই টেনে গেছে, এবার হয়ে গেছে, আমি গ্যাসটাকে নিভিয়ে দিয়ে নামিয়ে নিলাম। হয়ে গেছে রেডি। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।